আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভাষা শিক্ষা পর্ব শুরু করতে যাচ্ছি। অ্যারাবিক এবং ইংলিশ একসাথে দুটো, বিশেষ করে আমার যারা প্রবাসী ভাইয়েরা আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তাদের অনেক উপকারে আসবে, এবং যারা বাংলাদেশে আসেন এবং যারা চিন্তা করছেন আসবেন তাদের জন্য ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো লক্ষ্য করুন, ইংরেজিতে আমরা বলি আই, বাংলায় আমরা আমি বলি, এবং আরবিতে আমরা আনা বলি। আনা, এটা মনে রাখবে না। আমি আমরা সবাই জানি, কারণ আমি প্রায় স্পোকেন ইংলিশের ভিডিওগুলো যারা আমার দেখেন নিয়মিত, তারা অবশ্যই জানেন যে আমি আপনাদেরকে যে ওরাল প্র্যাকটিস করাই, বিশেষ করে প্রথমে এই সাবজেক্টগুলো দিয়ে আই, আমি, ইউ, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, ইট, হে, তেতরা, এভাবে ঠিক আমি এভাবেই সেট করেছি। তো আই শব্দের অর্থ আমি, এবং আরবিতে আনা মনে থাকবে। নিশ্চয়ই অবশ্যই আপনারা মনে রাখবেন যে আই আনা। উই আমরা আরবিতে বলি নাহনু। ইউ তুমি বা আপনি। ইনফর্মাল যদি আপনি বলেন তাহলে ইনতা বলতে পারেন, যদি ফর্মাল বলেন আপনি বলেন তাহলে আন্তা, আর যদি মহিলা হয় তাহলে বলবেন আন্তি। ইউ তোমরা, আপনারা, ওই ইংরেজির একই সিস্টেমে আন্তুমা অথবা আন্তুম পুরুষ বলি, আন্তুন্না স্ত্রী বলি, কেমন? হি সে হি পুরুষ, যখন আমরা হি বলি হুয়া 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 নফর মিয়া মিয়া, সে অত্যন্ত ভালো লোক। তো দেখেন, যখন আমরা আবার মহিলা বলি হিয়া হিয়া, কেমন? এটা মনে রাখবে না। হিয়া হলো স্ত্রী, মানে হি সে যে আমরা বলি, সে তো পুরুষ মহিলা উভয়ই, তাহলে পুরুষ হলো হুয়া আর স্ত্রী হলো হিয়া। ইট, বিশেষ করে এই দেশে ইটের বেশি প্রচলন, যেমন খুবই অত্যন্ত প্রচলন। এই যে দেখেন ইট, খুবই প্রচলন। হাদা, অনেকে হাদা বলে, অনেকে হাজা বলে। যেমন আমরা যখন হাদা হিনা, এরা কথাটা খুব বেশি বলে, হাজাও বলতে পারেন, হাদাও বলতে পারেন। তারা হুম অথবা হুন্না, হুম হলো পুরুষ, হুন্না হলো স্ত্রী। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আই আনা, উই নাহনু, ইউ ইন্তা, ইউ আন্তুম অথবা আন্তুম আন্তুন্না, হি সে হুয়া হিয়া, এ কটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এগুলো ইট ইট মূলত হাদা অথবা হাজা। এবার আসেন, তাহলে আমরা কিছু প্রশ্ন সহ আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। তুমি কোথায় যাও? দেখেন, এখানে আমি এভাবে উল্লেখ করেছি, তুমি কোথায় যাও। যদি আপনারা এটা দেখেন, তুমি কোথায় যাও, তাহলে কি হোয়ার ডু গো? যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলতে পারি? হোয়ার ডু ইউ গো? অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো। এবার আসেন, যখন আমরা আরবিতে বলি তাহলে অয়েন রোইনতা আমতা অথবা আমতি, তুমি কোথায় যাও বা আপনি কোথায় যান। তাহলে এইবার আসেন অয়েন বলতে হোয়েন, অনেকে বলে যে হোয়েন তো ইংরেজিতে আমরা কি বলি কখন, কিন্তু আরবিতে মানে আরবিতে অয়েন মূলত যে অয়েন মূলত যে কোথায় মানে হোয়ার, যেটাকে আমরা বলি কোথায়। তো দেখেন এখানে অয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, আর গো তো জানেন আপনারা যাও অথবা যাওয়া, ইনতা তুমি, তাহলে কী দাঁড়াইলো? অয়েন রু ইনতা, তুমি কোথায় যাও? তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসেন, আমি রুমে যাই। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কি? আমি রুমে যাই, আই গো টু রুম। আমি কিন্তু এখানে খুব বেশি এটা গ্রামারে ব্যবহার করি নাই ইংরেজির ক্ষেত্রে, তো মানে আরবি ইংরেজি সেমভাবে আমি করেছি। তো দেখেন, এই যে সেম বলি আমরা, সিম মানে একই রকমেরই আরবিতে বলে। তো আরবির সাথে ইংরেজির অনেক মিল আছে। তো আমি রুমে যাই, তো আই গো টু রুম। আনারো গোরফা, দেখেন এখানে আনারো গোরফাও বলতে পারি আমরা। তো এখন আনা শব্দের অর্থ আমি, রো মানে যাওয়া, গুরফা রুমে অথবা গোরফা। তো এইবার আসেন যে আমি অসুস্থ, আমি বললাম আমি অসুস্থ, আমিল, কেমন? দেখেন, যখন আপনি আরবিতে বলবেন যে কেইফিনতা আনা তাবান, যে যদি বলি কেইফিনতা, তুমি কেমন আছো, আনা তাবান, আনা মাফিকাস। তো এভাবেই কিন্তু আমরা বলতে পারি। তো দেখেন, আনা তাবান মানে এখানে আনা বলতে আমি, তাবান অসুস্থ। যদি বলে আমি আসি অসুস্থ, যদিও ভাষাটা সুন্দর হয় না, তাহলে ফি মানে আসি, তাহলে আনা ফি তাবান। এভাবেই কিন্তু চলো কাজে যাই, যেটা আমরা ইংরেজিতে বলি কি লেটস গো টু ওয়ার্ক, চলো কাজে যাই। আর আরবিতে বলা হয় কি, দেখেন ইয়াল্লাহ, কি বলে, আমি অতটা ভালো উচ্চারণ করতে পারি না, আমরা যেভাবে করি আর কি বাঙালিরা কাজের জন্য, আমি কিন্তু ওই রকমের বলতেছি। ইয়াল্লাহ সগল শব্দের অর্থ হলো কাজ, সগল হলো কাজ, রো অর্থ মানে চলো, বা রো অর্থ যাওয়া। তাহলে দেখেন, এখানে যদি আমি বলি ইয়াল্লাহ শব্দের অর্থ চলো, রো মানে যাও, সগল মানে কাজ, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।
বেশি কথা বলো না, ডোন্ট টক মাচ বলি না, ডোন্ট টক টু মাচ, এভাবেই কিন্তু আমরা বলি। তো দেখেন, তো এখন এখানে কি যে মাফি গিরগির জিয়াদা, গিরগির মানে বক বক করা, বেশি বকা, গিরগির আবার মিস্ত্রিরা বেশি বলে গিরগির। আর তো এভাবে, আর আরবিতে মূলত বলে কালাম, কালাম মানে বলা, বলা, এভাবেই কিন্তু আমি তো দেখেন মাফি গিরগির জিয়াদা, এখানে মাফি, মাফি মানে না, গিরগির মানে কথা বলা, আর জিয়াদা মানে বেশি, কেতিরও বলে মিস্ত্রিরা, মিস্ত্রি যে অ্যারাবি, ওই অ্যারাবিরা কেতির বলে বেশি। তো এখন এখানে দেখেন তার মানে মাফি গিরগির মানে কথা বলো না, মাফি গিরগির মানে কথা বলো না, জিয়াদা মানে বেশি অথবা কেতির মানে বেশি। তাহলে আপনারা কি বুঝলেন? বেশি কথা বলো না ইংরেজিতে কি বলে? ডোন্ট টক টু মাচ অথবা ডোন্ট টক মাচ। আর আরবিতে যদি বলেন তাহলে কি? মাফি গিরগির জিয়াদা। চলো বাহির হও, লেটস গো আউটসাইড। কেমন? তাহলে ওই যে চলো চলো, ইয়াল্লা, রো বাররা, বাররা মানে বাহির, বাহির। তো দেখেন কতটা সহজ, আসলে অতটা কঠিন কিছু না, প্রথম অনেক কঠিন মনে করছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ চলার মতো অনেকটাই জানি। তো যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, যেহেতু আমিও অত পুরানো না, নতুন, তবে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা আয়ত্ত চলে আসতেছে। তো চলো বাহির হও, তাহলে লেটস গো আউটসাইড, ইয়াল্লা রো বাররা, তাহলে এখানে ইয়াল্লা চলো, রো যাও, হও, বাররা বাহির। এই লোক আমার বন্ধু, এখানে এই লোক আমার বন্ধু। তো যদি আমি ইংরেজিতে বলি, এখানে কতগুলো ব্যাপার আছে। দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড, ইংরেজিতে বলতে গেলে খুব মনোযোগ সহকারে শোনেন। দিস ইজ দ্য ম্যান, এখানে আমি কি উল্লেখ করলাম? দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ফ্রেন্ড। আর যদি আরবিতে বলে তাহলে হাদা নফর সাদিক হাগ্গি, হাগ্গি মানে আমার, হাদা নফর সাদিক আনা। যদি আপনি এখানে আনা বলতেন তাহলেও বোঝা যাইত, কোনো সমস্যা নেই। হাদা নফর সাদিক আনা অথবা হাদা নফর সাদিক হাগ্গি। এখানে হাদা এই, নফর লোক, সাদিক বন্ধু, হাগ্গি আমার, বা আনাও এখানে আমার অর্থে হতো। তো দেখেন আমি এখানে নতুন, আই এম নিউ হিয়ার, আমি এখানে নতুন, বা আই হ্যাভ কাম হিয়ার, আই অ্যাম নিউলি কামিং হিয়ার। যাক, আমি অন্যদিকে গেলাম না, একদম সহজভাবে গ্রামার ছাড়া, আই এম নিউ হিয়ার। তো দেখেন এখানে যদি আমরা এটাকে আরবি করি তাহলে হয় কি যে আনা, দেখেন আপনি যে আনা জেদিদ হিনা, আনা জেদিদ হিনা, আমি হিনা মানে এখানে দেখেন, আনা তো জানেন আপনারা আমি, জেদিদ হলো নতুন, হিনা এখানে। তাহলে আমি আরবি জানি না, আই ডোন্ট নো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আই ডোন্ট নো অ্যারাবিক। তো দেখেন আমি আরবি জানি না। তাহলে আরবিতে যদি আমরা বলতে যাই তাহলে আনা, দেখেন আনা মাফি মালুম অ্যারাবিক। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মানে না, মালুম মানে জানি, মাফি মালুম মানে জানি না, অ্যারাবিক তো অ্যারাবিক ভাষা। তো ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।